ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে শনিবার ভূপতিনগরে আক্রান্ত হয়েছে এনআইএ। ভাঙা হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির কাঁচ। 3 দিন পেরিয়ে গেলেও হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সেই ঘটনায় এবার এনআইএ-কে নোটিশ পাঠিয়েছে পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক ও যে আধিকারিক আহত হয়েছেন তাদের বৃহস্পতিবারের মধ্যে ভূপতিনগর থানায় যেতে বলা হয়েছে। শনিবারের হামলার ঘটনায় এনআইএ-কে বারবার দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ-কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশ সূত্রে খবর, এনআইএ আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে ওই দিন ঠিক কি ঘটেছিল। আহত এনআইএ আধিকারিকের মেডিকেল রিপোর্ট সহ বেশ কিছু নথিও নিয়ে যেতে বলা হয়েছে। ফরেনসিক পরীক্ষা করানোর জন্য এনআইএর ভাঙা গাড়িও আনতে বলা হয়েছে। গ্রেপ্তার করে ভোট দিয়ে গেলে দম থাকাতে করুক। এগুলো সব নাটক চলছে, মানে নাটক। বাংলার মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, আসল অপরাধীদের রক্ষা করা হচ্ছে। আসল অপরাধীদের রক্ষা করার জন্য এখানকার পুলিশকে ব্যবহার করা হচ্ছে। ভূপতিনগরের ঘটনায় যদি প্রথম কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে গ্রেপ্তার করতে হবে এনআইএর এসপি ধনরাম সিংকে। কারণ এই উস্কানির আগুনটা তৈরি হয়েছে তার ফ্ল্যাটে বসে। ক্ষোভের জন্য অ্যারেস্ট হবে আর চক্রান্তকারী নেচে বেড়াবে, দুটো হতে পারে না। 2022-এর 2রা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় তৃণমূল নেতার বাড়ি। প্রায় 8 কিলোমিটার দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশে আরও 2 তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানা ও বলাইচরণ মাইতিকে আদালতে পেশ করে এনআইএ দাবি করেছে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। অভিযুক্ত এবং তাদের সহযোগীদের সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল, যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। মুখ্যমন্ত্রী তো এই গতিপথকে স্থির করে দিয়েছিলেন, ঠিক যেভাবে শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি অফিসার আক্রান্ত হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তো একইভাবে ঘটেছে। মুখ্যমন্ত্রী তো পরোক্ষভাবে সমর্থন করছেন হামলাকে, তো স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটেছে। ষড়যন্ত্রের পেছনেই তো আসল ষড়যন্ত্রটা আছে। 21 সাল না 22 সালের মামলা, আজকে 24 সালের ভোটের মুখে অ্যারেস্ট করতে যাচ্ছেন কেন? কিসের জন্য? তৃণমূলের তরফ থেকে তো আমরা এই চক্রান্ত আগে ফাঁস করে দিয়েছিলাম। ষড়যন্ত্র এনআইএ করেছে বিজেপির কথায়। এনআইএ আধিকারিকদের পাশাপাশি হামলার ঘটনার তদন্তে 3 জন গ্রামবাসীকেও নোটিশ দিয়েছে পুলিশ। 3 দিনের মধ্যে তাদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।